হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব ডিম দিয়ে রাজমা মশলা কারি। আর এইভাবে রাজমা রান্না করলে ভাত বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। চলুন রাজমা এক মশলা কারি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে রাজমা। এখানে 1 কাপ পরিমাণ রাজমা রয়েছে। এরপর রাজমাগুলো 10-12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এরপর ভালোভাবে ধুয়ে নিব। এখন দেখুন রাজমাগুলো 10-12 ঘন্টা ভিজিয়ে রাখার পর রাজমার রংটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আর রাজমাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রয়েছে 5টা সিদ্ধ ডিম আর 1 কাপ পরিমাণ আলু। ডিমগুলো সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। আর মশলা রয়েছে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর 2টা টমেটো একসাথে বেটে নিয়েছি। এখন রাজমাগুলো সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এরপর রাজমাগুলো প্রেসার কুকারে দিয়ে দিব। আর দিব পরিমাণ মতো আধা চা চামচ লবণ ও হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর প্রেসার কুকার ভালোভাবে আটকিয়ে 6-7টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ জিরা আর একটা তেজপাতা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আলুগুলো দিয়ে দিব। আর বাটা মশলাগুলো দিয়ে দিব। এরপর মশলাগুলো ভালোভাবে কষাবো আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল ছাড়ছে। এরপর বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিব আধা চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া। এতে রয়েছে জিরা, ধনিয়া, এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, মৌরি, জায়ফল, জয়িত্রী সহ সব মশলা একসাথে গুঁড়া করা। এরপর মশলাগুলো আরও 3-4 মিনিট কষাবো। এখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর সিদ্ধ ডিমগুলো দিয়ে দিব। আর সিদ্ধ ডিমগুলো ভাজার দরকার নেই। এরপর সিদ্ধ করা রাজমাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর পানি আপনাদের পছন্দ মতো পরিমাণ দিবেন। এরপর আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর রাজমাগুলোও মাখা মাখা হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে স্বাদ মতো 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর একটু স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার রাজমা এক মশলা কারি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি। আর এই রাজমাগুলো ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। এরপর পরিবেশন করব। এইভাবে রাজমা রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।